আমরা আসলে রাষ্ট্র আকারে জাতি আকারে ওই জায়গাতে এসে মাল্টিসাকে পড়ে গেছি, চ্যালেঞ্জটা গেছি যে মানে আমাদের অবিশ্বাস, আমাদের ফেলিওর, আমাদের কালেকটিভ এক্সপেকটেশন এন্ড অ্যাসপিরেশনের যে ডেলিভারি হয় নাই, এইটা না হওয়ার কারণে আমার জাতির জেনারেশন আফটার জেনারেশনের সম্মিলিত স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো জমে গেছে গণতন্ত্রে। তো সেই সংকটের জায়গায় এসে একটা সমুদ্র পরিমাণ না পাওয়ার জায়গাটা একটা প্রত্যাশার সমুদ্রে পরিণত হয়েছে এবং মনে হচ্ছে যে এবার না পেলে কি হবে, আমার হারাদন কি হবে, ও আবার কবে জন্মাবে। তো এরপরে হচ্ছে যে এরপর আর একটা কোনো অভ্যুত্থান হবে কিনা, আবার মানুষকে জীবন দিতে হবে কিনা, এই রিয়ালিটিগুলো রয়ে গেছে। এই জন্য দেখতেন যে প্রত্যেক পূর্ব জেনারেশন যারা আছেন, যারা আমাদের রাজনৈতিক অগ্রজ, তারা কখনোই আলোচনাটা করেন না তার জেনারেশন কিভাবে ফেল করেছেন, কোথায় কোথায় ফেল করেছে, এবং ওই ফেলিউরটাকে আমরা কিভাবে নতুন ডেলিভারি আকারে এখানে যোগ বিয়োগ করতে পারি, কাস্টমাইজ করতে পারি। সেই জায়গাতে আমরা বোধ করছি যে 24-এর গণ অভ্যুত্থানে একটা জেনারেশনাল ফাইট আছে। 71 যেভাবে আমাদের বাবাদের জেনারেশনাল ফাইট ছিল, তার বাবাদের আমার দাদার যেভাবে 47 একটা জেনারেশনাল ফাইট ছিল, 90-তে আমার বড় ভাইদের একটা জেনারেশনাল ফাইট ছিল, তেমনি আমাদেরও ছিল 24 একটা ফাইট। এবং এই ফাইটটা তারিটাই লড়াই, জাতি গঠন, রাষ্ট্র গঠনের যে লড়াই, এই লড়াইটা হচ্ছে কমা দিয়ে চলতে হয়। মানে এর আরেকটা পরের লড়াই আছে, মানে ওই জায়গাটাকে আপনার খালি রাখতে হয়। আমরা যে ছোটবেলায় পরীক্ষায় পড়েছি শূন্যস্থান পূরণ করেন, দেখবে যে এটা 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 বলে দেয়, একটা বক্স খালি রাখে শূন্যস্থানটা পূরণ করবার জন্য। তো জাতির ইতিহাসের লড়াইটা হচ্ছে আমার 24-এর পরে আর একটা শূন্যস্থান তৈরি হয়ে আছে। এটাই হচ্ছে একটা বিপ্লব, একটা পরিবর্তন, একটা গণহত্যা, একটা যুদ্ধ, একটা ভোট, একটা সবকিছু। জুলাই সনদকে দেখতে হবে আমার ঐতিহাসিক আকাঙ্ক্ষার জায়গায়। দেখেন 2005 সালে যখন বঙ্গভঙ্গ হলো, আপনি যদি হিস্ট্রি পড়েন, এই ভূখণ্ডের মানুষ যে কি পরিমাণ ইন্সপায়ার্ড হয়েছিল যে পূর্ব বাংলা, আসামের কিছু অংশ নিয়ে একটা নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক শাখা হয়েছে, যেটার মাধ্যমে ব্রিটিশ কলোনিয়াল রুলাররা যারা আছে তারা কিঞ্চিত হলেও এখানে ডেভেলপমেন্ট করবে, কিছু কাজ করবে। এবং আপনি দেখবেন যে বাংলাদেশের প্রচুর প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ দেখবেন ওই সময়টাতে প্রতিষ্ঠিত। স্কুলগুলো, কলেজগুলোর নামও দেখবেন ইন্টারেস্টিং, জুবিলি স্কুল, জুবিলি কলেজ, এরকম দেখবেন খুব বিখ্যাত বিখ্যাত বিভিন্ন জেলাতে স্কুল কলেজ আছে। 46 এর ইলেকশনে দেখেন মুসলিম লীগ পাকিস্তানের কোন প্রভিন্সে মেজরিটি হয় নাই এবং সরকার গঠন করতে পারে নাই, এক্সেপ্ট বেঙ্গল। তারা সরকার গঠন করেছে এখানে। কেন? ওই যে জমিনদারি প্রথা বিলুপ্ত করা হবে, ওই আমার কমিউনিটির আকাঙ্ক্ষা, আমার স্বপ্ন যে আমরা আবার সমান হব, আমরা প্রজা থাকবো না। তো এই যে ইউফোরিয়াটা তৈরি করলো পাকিস্তান রাষ্ট্র জমিদারি প্রথা বিলুপ্ত করা, কিন্তু আবার এটা একটা ফ্রাস্ট্রেশন তৈরি করা শুরু করলো যখন দেখা গেছে যে মেজরিটির ভাষাকে ভাষা আকারে রেকগনাইজ করা হচ্ছে না। তার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এবং একটা হতাশা তৈরি করেছে। আবার রাষ্ট্র প্রকল্পে হাত দিতে হয়েছে, আবার 71 তৈরি হয়েছে। তো এই কমাগুলোর কথা কেন বলছি, যে আজাদির লড়াইতে কোনো দাড়ি নাই। এই জন্য আমরা গণ অভ্যুত্থান নিয়ে যেভাবে গর্বিত, আমরা এটাকে সাকসেসফুল করতে চাই। এট দ্য সেম টাইম মনে রাখতে হবে এই লড়াইয়ের পরের শূন্যস্থানটার জন্য আমার লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের আগামী গণ অভ্যুত্থানের বীজ এই জুলাই সনদে লেখা হয়ে গেছে। যেভাবে 71-এর ঘোষণাপত্রে 17 এপ্রিলে লেখা ছিল যে বাংলাদেশে 1990 হবে, 2024 হবে। এভাবে প্রত্যেকটা আন্দোলনের ইন্সপিরেশন এবং স্বপ্ন আকাঙ্ক্ষাটা পরবর্তী গণ অভ্যুত্থান, পরবর্তী আমার জাতি গঠন প্রকল্প, আমার রাষ্ট্র প্রকল্প তৈরি বিনির্মাণে বীজ বপন করে দেওয়া যায়। অতএব সেই জায়গায় রাজনৈতিক দল এবং পলিটি আকারে আমাকে দেখতে হবে যে আমার গণ অভ্যুত্থান পরেরটা কতটা ভায়োলেন্ট হবে, আর কতটা পিসফুল হবে, কতটা ডেমোক্রেটিক হবে, এবং কতটা হাসিনাকে ফেলে পালানোর মতো করে করতে হবে। এই বাস্তবতার নিরিখে হচ্ছে আজকের জুলাই সনদের আকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের তরিকা আলোচনা করতে হবে।